নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিমের তেলানি। তো আমি প্রথমে এখানে 3টে ডিম নিয়েছি, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো তারপরে আমি এরপরে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে যে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়েছি। তারপরে এর মধ্যে রসুন বাটা দেবো এক এক করে, এক এক করে রসুন বাটা, তারপরে আদা বাটা দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটো কুচি দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। দিয়ে আবার কষিয়ে নেব। নিয়ে আমি সব মশলাগুলো একে একে দিয়ে আমি সব কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি এবার দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে আবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে মশলাটা কষাতে কষাতে যখন এই মশলাটা প্রায় কড়াইতে লেগে যাচ্ছে, তার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। তারপরে সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মশলাটা প্রায় কষানো প্রায় হয়ে গেছে। এর উপরে একটু তেল তেল মতো যখন ভাজবে সেই তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কিন্তু আমার এখানে পরিমাণ মতো জল দিতে গিয়ে একটু জলটা আমি বেশি দিয়ে ফেলেছি। আপনারা একটু জলটা একটু অল্প দেবেন। দিয়ে অল্প দিলে তাহলে এর মধ্যে ডিমটা দিলে পরে খুব বেশ ভালো হয়। ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমার এখানে জলের পরিমাণটা একটু বেশি হয়েছিল। তো আমি এখানে আমার মশলাটা প্রায় কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই মশলাটার ওপরে এই দেখো বন্ধুরা, তেল তেল মতো মশলাটার ওপরে ভাসছে। তো মশলাটার ওপরে তেল তেল মতো ভাসছে। এইবার আমি মশলাটার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার অল্প জল দিতে গিয়ে এখানে অনেকটা জল পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে অনেকটা জল পড়ে গেছে। ওর জন্য ডিমগুলো যখন এবার এর মধ্যে আমি আস্ত ডিম 3টে ডিম নিয়েছিলাম, সেই ডিম আমি একে একে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, যাতে কুসুমগুলো না ভাঙে। তো আস্তে আস্তে ডিমগুলো ভাঙতে হবে। ভেঙে এই ঝোলের মধ্যে যে আস্তে করে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো আমি এটা আস্তে করে ডিম 3টে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি এটা প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। কারণ আমার এতে যে জুসটা বেশি ছিল বলে, ঝোলটা বেশি হয়েছিল বলে, ওর জন্য দেখো ডিমগুলো দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার এটা ঢাকা দিতে হয়নি, কারণ অনেকটা ছিল তাই, অনেকটা জল দিয়ে ফেলেছিলাম তাই। আর এটা অল্প জল দিলে এটা ঢাকা দিয়ে করতে হয়। তো আমার প্রায় রেডি হয়ে গেছে ডিমের তেলানি। তো আমি এখানে ধনেপাতা কুচি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে, খেতে খুব টেস্টি হয়। টাটা, বাই বাই বন্ধুরা।